জুলাই ফাউন্ডেশনের আমাদের বা শহীদ পরিবারের থেকে মানে কাউকে দেওয়া হয়েছে না, সিলেট বিভাগের থেকে কাউকে দেওয়া হয়েছে না। খালি তারা আছে দল বল নিয়ে ওই মুখ রাজনীতিকে আমাদের আহত আরো শহীদ পরিবার কি দেখার মতো কেউ নাই। আমি অন্তর্বর্তী সরকারের কাছেও প্রার্থনা করতেছি এই বিষয়টা নিয়ে গুরুত্বভাবে দেখা দরকার, কারণ আমরা আমাদের আহত পরিবারদেরকে শহীদ পরিবারকে দেখেন, ওনার আম্মা যে আমাদের বাইরের আম্মা কিভাবে কান্না করছে, কান্না করছে না, কথা বলতে হচ্ছে না। আমি যে হসপিটালে ঘুরে গেছি আমার দুঃখ মানে প্রত্যেকটা দিন 14 দিন আসছিলাম রাকিব রাবিয়াতে, 14 দিন একটা আমার জ্বর ছিল, এরকম জ্বর আমার জীবনে দেখি নাই। মানে কাঁপতে কাঁপতে আমি শেষ হয়ে গেছি। গরমের দিন ছিল অথচ কাঁপতে কাঁপতে আমি শেষ, শীতের দিনও আমি দেখতেছি কাঁপতেছি জ্বরে। কি একটা অবস্থা, মানে আমার জ্বরই চলতেছে না, ভয়ঙ্কর অবস্থায়। বুলেট কি জিনিস যে খাইছে বুঝতে পারে। আমরা তো দেখছি চাকুরাকে টিভিতে দেখি গুলি করছে, পরের দিন ভালো হয়ে গেছে গা, কিন্তু এখন গুলি যে খাইছে হসপিটালে ঘুরতে আজকে 1 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত রেখে আমি চিকিৎসাধীন আছি, চিকিৎসাধীন ঘুরতেছি। বিদেশ পাঠাইবার জন্য 2 বার আবেদন করা হয়েছে, তাদেরকে বলা হয়েছে, তাদেরকে আমার আয় করার বাকি আছে। তারা আমার বিদেশেও পাঠায় না, বা আমার বন্ধু বান্ধব যারা আছে বা সেবা করে তারা তো আমার ভাইদেরকেও বিদেশ পাঠাইতেছে না, তাদেরকে ঘুরাইতেছে। এটা কোন ধরনের খেলা করতেছে? আমরা এরকম খেলা চাই না, আমরা সংস্কার চাই। আমাদের আহত এবং শহীদ পরিবারকে সংস্কার দিতে হবে। এই ঈদের দিনে আনন্দ হিসাবেও তাদেরকে সব কিছু ক্লিয়ার হবে না প্রকাশ না করলে। আমরা রাস্তায় এখনো আছি, আমরা শহীদ পরিবার ছাত্র ভাই জনতা যা আছে সবাই যেভাবে একত্রিত হয়ে কাজ করছি, সবাই একত্রিত হয়ে আবার মাঠে নামবো। এই ঈদের দিনে ফেসিস্টটা সরাইছি, দরকার দ্বিতীয়বার কোনো ফেসিস্ট আসতে পারবে না। তাই আমি দুঃখের বিষয় কি বলবো, আপনারা কেউ অনেক সাংবাদিক আছে, আমি সাংবাদিকদেরকে অনেক ধন্যবাদ জানাই, কারণ তাদের উসিলায় তারা যদি নিউজ না করতো আমরাও কিন্তু অক্ষমিত হয়ে কাজ করতে পারতাম না, আমরা মাঠে নামতে পারতাম না। তাদের ত্যাগের কারণে তারাও কিন্তু রিস্ক নিয়ে গেছে, ত্যাগের কারণে তারা যখন নিউজ করে তখন আমরা এটা ঘরে বসে দেখি, তখন আমাদের রক্ত গরম হয়ে যায়, হিট হয়, তখনই আমরা মাঠে নামি। কিন্তু এখনো তারা কিন্তু প্রত্যেকটা হসপিটালে যায়, অত প্রত্যেকটা হসপিটালে আমি যেতে পারি না। আগে সিএমএসে চিকিৎসা নিতাম, এখন সিএমএসে আমাদেরকে চিকিৎসা নিতেছে না। কেন নেবে আমাদেরকে প্রত্যাহার করতেছে, গেলে চিকিৎসা নেয় না, সিএমএস থেকে বার করে দিচ্ছে, সিআরপি থেকে বার করে দিচ্ছে। অথচ সিআরপিতে বাজেট আইসে, আমি যখন প্রথম ফার্স্টে যাই সিআরপিতে 1 কোটি টাকা বাজেট হয়েছে, তখন আমরা মানুষ আসলে মাত্র 10 জন 1 কোটি টাকা দেওয়া হয়েছে। এটাকে